ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের লোকসভায় করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর দেওয়া নিয়ে কথা বলবো। এই উত্তরগুলি খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে এখানে যেমন টেটের বাধ্যতামূলক নিয়ে যে উত্তর দেওয়া হয়েছে, তেমনই কিন্তু নিষ্ঠা কোর্সগুলির প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে। গত 1 সেপ্টেম্বর সংবিধানের 142 নম্বর ধারা ব্যবহার করে সুপ্রিম কোর্ট সমস্ত শিক্ষক, এমনকি যারা টেট জন্মের আগেও শিক্ষকতা করতে শুরু করেছেন, বলতে গেলে অনেকটা রূপক হিসাবে বলা যায়, যারা টেট জন্ম দিয়েছেন তাদেরই আবার টেট করতে হবে। এরপরে রিভিউ পিটিশনেও কোনো সুরাহা হয়নি, মাত্র 1 বছর সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এখানে লোকসভা থেকে উত্তরটা দেওয়া হয়েছে, সেখানে এই নিষ্ঠা কোর্স সম্পর্কেও কিন্তু বলা হয়েছে। অনেকেই মনে প্রশ্ন করেছেন বা অনেকের মনে প্রশ্ন থেকেছে যে এটা কি করতেই হবে, এটা কি খুবই দরকার। তো তাদের জন্য লোকসভার এই উত্তর অনেকটাই গুরুত্ব বহন করে। যেহেতু টেটের বাধ্যবাধকতা সুপ্রিম কোর্ট দ্বারা সীমাবদ্ধ হয়েছে, টেট সংক্রান্ত যত প্রশ্ন লোকসভায় করা হয়েছে তার সব উত্তরের ক্ষেত্রেই কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের রেফারেন্স দেওয়া হয়েছে। তো বেশি কথা না বলে চলুন আমরা একেবারে যাই প্রশ্ন উত্তরে কি বলা হয়েছে। এখানে প্রশ্নটাও যেমন ভাইটাল, তেমন উত্তরগুলিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এখান থেকেই কিন্তু আপনারা অনেকটাই আন্দাজ করতে পারবেন যে টেটের ভবিষ্যৎ কী। এবং আমার মনে হয় যে টেট কিন্তু এখানে যা ধারণা পাওয়া যাচ্ছে, আমি আসছি পরে, সেখানে টেট কিন্তু অনেকটাই কি বলা যায়, এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসির আলোকে টেটের গুরুত্ব তেমন নেই বললেই চলে, আমার অন্তত যেটুকু মনে হয়েছে। চলুন আমরা একটু দেখি, এখানে আলোচনাটা করি কি প্রশ্ন হয়েছে, তারপরে কি উত্তর হয়েছে। দেখুন, এখানে যারা প্রশ্ন করেছিলেন তারা হচ্ছেন শ্রী ইটি মোহাম্মদ বাসির, ইনি মালাপ্পুরম কেরালার সাংসদ, ওমপ্রকাশ ভূপাল সিং আলিয়াস পবন রাজানিবালকার এবং সঞ্জয় হরিভাউ যাদব, এনারা সব শিবসেনা থেকে বিলং করেন, মানে মহারাষ্ট্র শিবসেনা পার্টির এমপি। তো এনারা প্রশ্ন যেটি করেছেন, দ্য ডিটেলস অফ দ্য স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু ইমপ্রুভ দ্য লিভিং স্ট্যান্ডার্ড অফ টিচার্স ওয়ার্কিং ইন স্কুলস। কী কী স্টেপ গভর্নমেন্ট নিয়েছে এই সমস্ত স্কুলে যে সমস্ত শিক্ষকরা আছেন, শিক্ষকতা করছেন, তাদের লিভিং স্ট্যান্ডার্ড মানে জীবনযাপন নির্বাহের যে উন্নতি, ইমপ্রুভ করার জন্য সরকার কী স্টেপ নিয়েছে সেই ডিটেলসটা তারা কিন্তু চেয়েছেন। এটা 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, হোয়েদার ইট হ্যাজ কাম টু দ্য নোটিস অফ দ্য গভর্নমেন্ট দ্যাট এ লার্জ নাম্বার অফ টিচার্স অ্যাপয়েন্টেড প্রায়র টু দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট। মানে টেটের আগে যারা জয়েন করেছেন, প্রচুর শিক্ষক যারা টেটের আগে জয়েন করেছেন, অথবা অর কোয়ালিফাই দ্য টেট আন্ডার দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 are facing denial of service approval, job security, salary, promotions and other service benefits due to the subsequent insistence on TET qualification. If so, the details thereof. এদেরও ডিটেলস দিতে বলা হয়েছে। অর্থাৎ কি না, যারা টেট পরীক্ষার আগে, টেট পরীক্ষা নয়, টেট ইন্ট্রোডাকশন, প্রায়র টু দ্য ইন্ট্রোডাকশন অফ টিচার এলিজিবিলিটি টেস্ট, টেটের ইন্ট্রোডাকশনের আগে যারা নিযুক্ত হয়েছেন, ডিনায়াল অফ সার্ভিস অ্যাপ্রুভাল, তাদের সার্ভিস চলে যাওয়ার বিষয়ের মুখে দাঁড়িয়ে আছেন, জব সিকিউরিটিতে দাঁড়িয়ে আছেন, স্যালারি, প্রমোশন, সেগুলো সমস্ত যে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে তারা আছেন, সেই ডিটেলসটা দিতে বলা হয়েছে। এইরকম কতজন টিচার বা এই টোটাল, সো দ্য ডিটেলস দে আর অফ। এবার আসি পয়েন্ট নাম্বার সিতে, whether the government acknowledges that these teachers were appointed strictly in accordance with the qualifications and rules prevailing at the time of their appointment, and that retrospective enforcement of TET norms has resulted in discrimination and prolonged litigation, and if so, the details thereof. মানে হচ্ছে গভর্নমেন্টকে জিজ্ঞাসা করা হচ্ছে যে গভর্নমেন্ট কি অ্যাকনোলেজ করে, তারা কি স্বীকৃতি দিচ্ছে যে টিচাররা যারা
টেট ইন্ট্রোডাকশনের আগে অ্যাপয়েন্ট হয়েছেন তারা বিভিন্ন স্টেটে বিভিন্ন তাদের যে ফর্মালিটি ছিল, রুলস রেগুলেশনস ছিল, পরীক্ষা যেমন ব্যবস্থা ছিল এবং তাদের নিজস্ব একাডেমিক কোয়ালিফিকেশান সবগুলো নিয়েই তো তারা সব মেরিট লিস্টে আসেন এবং তারপরে তারা অ্যাপয়েন্টেড হন। তো এই ব্যাপারটাকে, এই ব্যবস্থাটাকে গভর্নমেন্টকে অ্যাকনোলেজ করে, স্বীকৃতি দিয়েছে এবং যেটা বলেছে, এবং দ্যাট retrospective enforcement of TET norms has resulted in discrimination and prolonged litigation. Obviously এটা একটা যুক্তিসম্মত কোশ্চেন যে যদি এটা স্বীকৃতি দেওয়া হয় তাহলে করেসপন্ডিং এটাও চলে আসে, তাদেরকে যদি আবার ঘুরে টেট করতে বলা হয় তাহলে একটা চরম ডিসক্রিমিনেশন তৈরি হয় এই চাকরিতে যারা জয়েন করছেন, যারা আগে থেকেই জয়েন করছেন এবং তাদেরকে আবার যখন টেট ঘুরে দিতে হচ্ছে তখন কিন্তু এই ব্যাপারটাতে একটা ডিসক্রিমিনেশন তৈরি হচ্ছে। তো তারই ডিটেলস দিতে বলা হচ্ছে। Whether any proposal is under consideration of the government to remove the mandatory requirement of qualifying the TET for teachers already in service or grant a one-time permanent exemption from TET for such teachers who were appointed prior to the implementation of the said policy, and if so, the time by which a decision in this regard is likely to be taken by the government, and if not, the reasons therefore. এই ডি নম্বর কোশ্চেনটা বেশ ইম্পর্ট্যান্ট। এর আগে পর্যন্ত জানতে চাওয়া হয়েছিল যে সমস্ত টিচার্সদের কি কারা এরকমভাবে ডিনায়াল হচ্ছেন, কারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের ডিটেলস দেন, কারা কারা কোয়ালিফিকেশানস এবং নর্মস মেনটেন করে তারা হয়েছেন, শিক্ষকতার চাকরি হয়েছেন, তা গভর্নমেন্ট অ্যাকনোলেজ করছে কিনা সে সম্পর্কে তথ্য দেন। কিন্তু এই ডি নম্বর প্রশ্নে একেবারে জিজ্ঞাসা করা হলো যে এমন কি কোনো প্রপোজাল বা কনসিডারেশান আছে গভর্নমেন্টের সিদ্ধান্তে, গভর্নমেন্ট কি কোনো কিছু ভাবছে যে টু রিমুভ দ্য ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট অফ কোয়ালিফাইং দ্য টেট, এই টেট কোয়ালিফাই করার ব্যাপারে, টেট কোয়ালিফাইটাকে বাধ্যতামূলকের ব্যাপারটাকে বাদ দিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারের কি কোনো সিদ্ধান্ত বা কোনো চিন্তাভাবনা আছে, এই ব্যাপারে একেবারে সরাসরি কোশ্চেন করা হলো। তা অলরেডি ইন সার্ভিস অর গ্র্যান্ট এ ওয়ান টাইম পারমানেন্ট এক্সেমশন ফ্রম টেট, এবং কোনো কি ওয়ান টাইম একেবারে পারমানেন্ট এক্সেমশন দিয়ে দেওয়ার কোনো বন্দোবস্ত সরকার কি করতে চলেছে। হু ওয়ার অ্যাপয়েন্টেড প্রায়র টু দ্য, কাদের ক্ষেত্রে, যারা এই টেটের ইন্ট্রোডাকশনের আগে যারা অ্যাপয়েন্ট হয়েছিলেন, এই ব্যাপারে এই কোশ্চেনটা করা হলো। ইফ সো দ্য টাইম বাই হুইচ এ ডিসিশন ইন দিস রিগার্ড ইজ লাইকলি টু বি টেকেন বাই দ্য গভর্নমেন্ট, অ্যান্ড ইফ নট দ্য রিজনস দেয়ারফোর। দেখুন এই কোশ্চেনটা খুব স্পেসিফিক এবং খুব দুর্দান্ত, যে গভর্নমেন্ট কোনো কনসিডার করছে কিনা টেটটাকে বাদ দিয়ে দেওয়ার ক্ষেত্রে, এদের ক্ষেত্রে এক্সেম্পট করার ক্ষেত্রে সমস্ত টিচারদের ক্ষেত্রে, আর যদি করে, যদি কোনো প্রপোজাল বা কনসিডার তাদের থাকে তাহলে সেই টাইমটা দেন যার দ্বারা সে যে সময়ের মধ্যে এই ডিসিশানটি নেওয়া হবে, মানে এই ডিসিশান সম্পর্কে জানানো হবে। যদি না থাকে তাহলে কেন সরকার এটি ভাবছে না তার কারণও তারা কিন্তু দিক, এই ব্যাপারে একেবারে ডিরেক্ট কোশ্চেন করা হলো। আমরা এই কোশ্চেনগুলো মাথায় রাখুন, কোশ্চেনগুলো আমরা অ্যান্সারে যখন যাব তখন কিন্তু আমরা এর পর্যালোচনা করার চেষ্টা করব। এবারে দেখুন, দ্য টাইম লাইন ফিক্সড ফর ইস্যুইং ক্লিয়ার ডিরেকশনস টু স্টেটস টু রেগুলারাইজ দেয়ার সার্ভিস অ্যান্ড রিলিজ অল পেন্ডিং স্যালারি অ্যান্ড বেনিফিটস। এবং এখানে আরও কিন্তু কোশ্চেন করা হলো যে দ্য টাইম লাইন ফিক্সড ফর ইস্যুইং ক্লিয়ার ডিরেকশনস, যে স্টেটকে কি ক্লিয়ার ডিরেকশন দেওয়া হয়েছে এবং তাদের সার্ভিসের ক্ষেত্রে রেগুলারাইজ যে করার ব্যাপার এবং তাদের যাদের স্যালারি এবং বেনিফিটস পেন্ডিং হয়ে আছে তা রিলিজ করে দেওয়ার কথা কি বলা হয়েছে বা কোনো টাইম লাইন ফিক্সড করা হয়েছে, সে ব্যাপারেও কিন্তু কোশ্চেন করা হলো। এবারে আমরা একেবারে অ্যান্সার পার্টে আসি। তাহলে কোশ্চেনগুলো একটু রিভাইজ করে নিই। তাহলে কোশ্চেন কিন্তু একেবারে ডিরেক্ট। এখানে এই যে তিনটি কোশ্চেন আমরা
যাচ্ছি না, একেবারে তার ডিটেলস চেয়েছে, কিন্তু আমাদের যে কোশ্চেন মূল গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে DRE, অর্থাৎ এই কোশ্চেনটাই আপনাদের হয়তো ঘোরাফেরা করছে, সেই তার উত্তরে লোকসভা থেকে কি বলা হলো। দেখুন, সব প্রশ্নের পয়েন্ট ওয়াইজ প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, এ থেকে DE পর্যন্ত কোশ্চেন করা হয়েছে, ABCDE, কিন্তু পয়েন্ট ওয়াইজ উত্তর দেওয়া হয়নি, একেবারে একসাথে এ থেকে ই পর্যন্ত উত্তর দেওয়া হয়েছে। কি উত্তর দেওয়া হয়েছে দেখি। দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 2020 emphasizes enhancing the status, working conditions and professional development of teachers, recognizing them as central to education reforms. দেখুন, এখানে উত্তরে একটা জিনিস খেয়াল করুন, এই প্রশ্নে কিন্তু NEP সম্পর্কে কোনো কোশ্চেন করা হয়নি, কিন্তু উত্তরে যেটি প্রথম লাইন সেটি হচ্ছে দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি, এবং সেখানে বলা হয়েছে এই NEP অনুযায়ী কিন্তু সেখানে শিক্ষকদের ব্যাপারে স্পষ্ট যে ধারণা সেটি হচ্ছে তাদের ওয়ার্কিং কন্ডিশনস, তাদের স্ট্যাটাস এনহ্যান্স করা, প্রফেশনাল ডেভেলপমেন্ট করা, এবং তাদেরকে এডুকেশন রিফর্মের সেন্ট্রাল পার্ট হিসাবে গণ্য করার কথা আছে NEP-তে। তাহলে সেই NEP-তে যদি থাকে, দেখুন ন্যাশনাল এডুকেশন পলিসি একটি নতুন আবার পলিসি, সেটা কিন্তু এই টেটটা যখন হয়েছিল সেই 2009, RT অ্যাক্ট 2009, যার ইমপ্লিমেন্টেশন হয়েছিল 2010, আজকে এসে 2020, সিনারিও কিন্তু টোটাল চেঞ্জ হয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে NEP-তে এসে টেটের থেকেও অন্য আরও অনেক কিছু বলা হয়েছে, সেই জায়গাটাই প্রথমেই উদ্ধৃত করা হয়েছে যে NEP কি বলেছে, প্রফেশনাল ডেভেলপমেন্ট চাই, ওয়ার্কিং কন্ডিশন চাই, এবং তাদের স্ট্যাটাস এনহ্যান্স করার দরকার আছে। কিন্তু এই প্রফেশনাল ডেভেলপমেন্ট, ওয়ার্কিং কন্ডিশন, এনহ্যান্সিং স্ট্যাটাস, এখানে কিন্তু কোথাও অ্যাপয়েন্টমেন্টের জন্য একটি পরীক্ষা দিতে হবে টেট, এই NEP-তে কোনো নির্দিষ্ট নেই। এরপরে কি বলা হয়েছে, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট through the centrally sponsored scheme of Samagro Shiksha provides financial assistance to states or UTs for salary support, in-service training, teacher capacity building, and strengthening of academic support institutions such as SCERTs and diets, thereby contributing to improved প্রফেশনাল কন্ডিশনস অফ টিচার্স। দেখুন, তাহলে NEP অনুযায়ী তাদের ওয়ার্কিং কন্ডিশন এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য কিন্তু যেটা বলা হলো যে এ সংক্রান্ত আর্থিক ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কিন্তু প্রত্যেকটা স্টেট এবং ইউটিজকে করা হয়ে থাকে। সেক্ষেত্রে তাদের স্যালারি দেওয়া, ইন সার্ভিস ট্রেনিং দেওয়া, টিচার্স ক্যাপাসিটি বিল্ডিং করা, স্ট্রেংথেনিং অফ একাডেমিক সাপোর্ট, এই সমস্ত ক্ষেত্রে। এবারে আন্ডার সমগ্র শিক্ষা সাপোর্ট ইজ অলসো প্রোভাইডেড ফর কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট অফ টিচার্স থ্রু প্রোগ্রামস সাচ অ্যাজ নিষ্ঠা। এখানটাই বলতে চেয়েছিলাম, এখানে কিন্তু এই নিষ্ঠার ব্যাপারটা বলেছে। তো সমগ্র শিক্ষা মানে এই নিষ্ঠাটা কিসের জন্য, প্রফেশনাল ডেভেলপমেন্ট, ইন সার্ভিস ট্রেনিং, এই ব্যাপারে এটা কিন্তু প্রতি বছর এই নিষ্ঠা কোর্সটি চলতে থাকবে, CPD কোর্স হিসাবে আসবে। এবং সেখানে কি করবে, হুইচ এনহ্যান্সেস টিচার্স কম্পিটেন্সিজ, ক্লাসরুম ইফেক্টিভনেস অ্যান্ড ক্যারিয়ার প্রোগ্রেশন। তো এই ক্যারিয়ার প্রোগ্রেশন, টিচার্স কম্পিটেন্সি এবং ক্লাসরুম এফেক্টিভনেস, এগুলোকে সব ইমপ্রুভ করাটা, এগুলি কিন্তু কন্টিনিউয়াস টাস্ক, তো সেটা কিন্তু থেমে থাকবে না। ফার্দার দ্য গভর্নমেন্ট হ্যাজ ইস্যুড দ্য ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স হুইচ প্রোভাইড এ ফ্রেমওয়ার্ক for professional growth, career progression and recognition of teachers। তাহলে কিন্তু লোকসভার এই উত্তরের মাধ্যমে একটা জিনিস পরিষ্কার হলো, বুঝুন যে টিচারদের কিন্তু প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য তার একটা প্ল্যাটফর্ম আছে, তার একটা স্ট্যান্ডার্ড কিন্তু গভর্নমেন্ট অলরেডি বিল্ড আপ করেছে, যেখানে নিষ্ঠার মাধ্যমে টিচাররা কিন্তু প্রফেশনাল ডেভেলপমেন্ট করছে, ইন সার্ভিস ট্রেনিংও করছে অনলাইনে, এগুলো কিন্তু চলছে। এবং তার জন্য যা কিছু ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার সেটা কিন্তু চলছে, এটা কিন্তু লোকসভার তরফ থেকে বলা হলো। এরপরে যেটা, যদিও আপনারা খেয়াল করেছেন এই জন্য পয়েন্ট বাই পয়েন্ট কোনো অ্যান্সার নেই, তবু এই ধারণাটা কিন্তু দেওয়া হলো যে
টিচার্সরা কোনোভাবেই কিন্তু পিছিয়ে নেই। অলরেডি তাদের সমস্ত ডেভেলপমেন্ট, সমস্ত প্রোগ্রেশন কিন্তু চলছে, তাদের ক্লাসরুম এফেক্টিভনেস কিন্তু তারা কিন্তু করছেন এবং সেই সমস্ত কোর্স তারা অলরেডি নিয়েছেন এবং তার ব্যবস্থা সরকার করেছে। কিন্তু এবারে টেটের কথা বলতে গিয়ে যেটি বলেছে, দেখুন এখানে মূল যে বিষয়গুলি সেখানে এই বক্তব্যটি জাস্ট তুলে ধরেছে। আরটি অ্যাক্টে কি বলা হয়েছে এবং ক্লাস 1 to 8 এটা যে মিনিমাম কোয়ালিফিকেশানস ফর এ পারসন টু বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার। দেখুন বারবার সেই একই কথা, সেই একই ওয়ার্ড ব্যবহার করছে অ্যাপয়েন্টমেন্ট, যা নিয়ে বিস্তর তর্ক বিতর্ক কোর্টে যেখানে মামলা হয়েছিল এই অনারেবল সুপ্রিম কোর্টে, সেখানেও বিস্তর আলোচনা হয়েছে। তাও কিন্তু আবার সেই একই কথা উদ্ধৃত করে দিয়েছে এই লোকসভার এই উত্তরেও। সেখানেও বলেছে মিনিমাম কোয়ালিফিকেশান সেই টেটটা হচ্ছে কি না, তাদের এনসিটির গ্যাজেট নোটিফিকেশান অনুযায়ী এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান ফর এ পারসন টু বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার ফর ক্লাস 1 to 8। তো এটি এই টেট একটি ওয়ান অফ দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার। আর তারপরেই কি বলা হয়েছে, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট এত হ্যাজ হেল্ড দ্যাট টেট ইজ ওয়ান অফ দ্য মিনিমাম কোয়ালিফিকেশান ম্যান্ডেটরি অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার। আর পড়ছি না, এইখানেই ব্যাপারটা যেটি বলতে চেয়েছে বা আমি যেটা বলতে চেয়েছি, এখানে লোকসভার উত্তরে টোটালি এনসিটির কি বক্তব্য এবং অনারেবল সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে তার বক্তব্য বলেছেন। এই জাজমেন্টটা আসার ফলেই কিন্তু সরকার বা লোকসভার এইরকম উত্তর এসেছে। কিন্তু লোকসভা এখনও সেই উত্তর দেয়নি যেখানে প্রশ্ন করা হয়েছিল যে গভর্নমেন্ট কোনো প্রপোজাল দিয়েছে কিনা বা কোনো আন্ডার কনসিডারে আছে কিনা এই টেটটাকে রিমুভ করার, তার কিন্তু উত্তর দেয়নি। যেটুকু নিচেও যেটি পড়েছি, আমরা যদি উত্তর খোঁজার চেষ্টা করি এই নিচের অংশটি আমরা একটু দেখে নিই। এডুকেশন ইজ এ সাবজেক্ট ইন দ্য কনকারেন্ট লিস্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য রিক্রুটমেন্ট সার্ভিস কন্ডিশনস অ্যান্ড ডিপ্লয়মেন্ট অফ টিচার্স কাম আন্ডার দ্য purview of concerned state government or UT administrations. State or UTs are regularly advised to ensure timely recruitment, rational deployment, transparent service conditions and career progression. Pathways for teachers and the progress in this regard is reviewed through periodic meetings. Support under Samagra Shiksha is also provided for school infrastructure such as classroom, sanitation facilities, drinking water and digital resources, thereby improving the overall working environment of teachers. এরকম কোনো বক্তব্য নেই যে সরকার গভর্নমেন্ট কোনো প্রপোজাল রেখেছে কিনা বা আন্ডার কনসিডারে আছে কিনা যে এই টেটটাকে এক্সেম্ট করতে হবে সমস্ত টিচার যারা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন, টেট এনসিটির রেগুলেশনসের আগে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন, তাদের ক্ষেত্রে টেটটাকে এক্সেম্ট করতে হবে বা এক্সেম্ট কীভাবে করা যাবে তার কোনো প্রপোজাল বা কনসিডারেশন গভর্নমেন্টের আছে কি না তার কিন্তু কোনো উত্তর এখানে দেয়নি। তবে এনইপি অনুযায়ী কিন্তু টিচার্সরা কোনোভাবেই যে তাদের খামতি নেই বা খামতি হচ্ছে না সেই ব্যাপারটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। একইভাবে জুলাইতেও একটি উত্তর দেওয়া হয়েছে 20শে জুলাই, সেখানেও যে উত্তরটি দেওয়া হয়েছে তাতেও কিন্তু এই একই কথা বলা হয়েছে, শুধু জুড়ে দেওয়া হয়েছে যে অংশটি সেটি হচ্ছে এর রিভিউ পিটিশন হয়েছিল এবং রিভিউতেও যা জাজমেন্ট হয়েছে সেই তারও লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। ফলে বিশেষ কিছু নতুনত্ব নেই। লোকসভা থেকে বারবার যতগুলো উত্তর আসছে সেখানে কিন্তু টেট রিমুভালের কোনো কনসিডারেশন আছে কিনা সে সম্পর্কে কোনো কথা বলা হয়নি। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।